হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গস্তান। সব দিনের মতন জিঙ্গস্তানের আপনাদের আবার স্বাগতম। তো আমরা যেরকমভাবে ডেলি মার্কেট অ্যানালাইসিস করেছি, আজকেও ঠিক সেরকমভাবেই করব। আমরা হচ্ছি বাংলার ফার্স্ট ইউটিউব এক্সক্লুসিভ ইউটিউবে আমরা অ্যাভেলেবেল আছি এবং ট্রেডিং ভিউতে যারা ডেলি মার্কেট অ্যানালিসিস পাবলিশ করছি। তো প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবেন এবং আপনাদের যারা স্টক মার্কেটে রয়েছেন বা ট্রেডিং করছেন তারা যেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো আমরা কোনো সেবি রেজিস্টার্ড অথরিটি নই, কিন্তু আমরা চেষ্টা করি যে আপনাদেরকে সতর্ক করার, যে মার্কেটে কি চলছে সেটা আমরা চেষ্টা করি আমাদের ভিউ পয়েন্ট রাখার। এটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়। আপনাদের ট্রেড নেওয়ার পূর্বে আপনারা নিজস্ব অ্যানালিসিস করার পরই আপনারা নেবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের পাস্ট যে আমরা ভিডিওগুলো বানিয়েছি সেগুলো একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কী ধরনের চেষ্টা করছি, কীভাবে চেষ্টা করছি। তো আমরা খুবই সিম্পল ওয়েতে যেরকমভাবে অ্যানালিসিস করি আজকেও ঠিক সেরকমভাবেই করবো। প্রথমেই দেখে নেবো যে স্টক মার্কেট ক্যালেন্ডার। স্টক মার্কেট ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট একটা ডেট রয়েছে, সেটা হচ্ছে যে ইনফ্লেশন ইয়ার অন ইয়ার এপ্রিলের যেটা ইন্ডিয়ার বেরিয়েছে 4.83, যেটা এক্সপেকটেশন ছিল তার থেকে একটু বেশি এসছে, তবে ঠিক আছে। ডাব্লিউপিআই ইনফ্লেশন কালকে রয়েছে ইয়ার অন ইয়ার, কালকে 12টার সময় বেরোবে সেই ডেটাটা। তো নেক্সট আমরা যে ডেটার উপর চলে যাবো সেটা হচ্ছে যে এই যে দেখুন 15 মে বেরোচ্ছে ইনফ্লেশন ইয়ার অন ইয়ার ইউএসএ। সো এগুলো একটু ইম্পর্টেন্ট রয়েছে, যেগুলো ভাইটাল রয়েছে মার্কেটের জন্য, যে মার্কেট কোন দিকে হয়তো নিউজ বেরোতে পারে, এই নিউজের উপর নির্ভর করে মার্কেটে আপ ডাউন আসতে পারে। আরেকটা সব থেকে বড় তো যেটা রয়েছে মোমেন্টাম বানাচ্ছে, সেটা হচ্ছে আমাদের লোকসভা ইলেকশন। আজকে আমাদের এখানে লোকসভা ইলেকশন ছিল। তো আশা করি খুব সবারই আপনারা স্বাচ্ছন্দ্যে নিজস্ব ভোট আপনাদের অধিকার প্রয়োগ করেছেন। আর আশা করি যে আসা সে তো আসবেই, যে জানি না কে আসবে, তবে আশা করি যে যে আসবে সে আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে এবং মার্কেটের জন্য ভালো হবে এবং আমাদের সবারই জন্য সে ভাববে, আর পুরো পৃথিবীর জন্য সে ভালো কিছু করার চেষ্টা করবে যেই আসুক। তো ঠিক আছে, এটা প্রধানমন্ত্রী নির্বাচনের সময় আপনারা খুবই সচেতনভাবে একজন কাউকে নির্বাচন করুন, বা যিনি আছেন তিনিও কেমন সেটা আপনারা জানেন। আগে কে আসতে পারেন, কে থাকতে পারেন, বা তিনি থাকবেন কিনা আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না। সেটা তো বোঝা যাবে যেদিন রেজাল্ট বেরোবে 4 জুন সেই দিন। তো চলুন আমরা নেক্সট চলে যাই ক্যান্ডেল স্টিক চার্টে। ক্যান্ডেল স্টিক চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 1 ঘন্টার যদি আমরা চার্ট দেখি তাহলে দেখতে পাচ্ছি লাস্ট যে 10টার পর থেকে যে আপ ট্রেন্ডিং মোমেন্টাম ছিল সেটা কিন্তু মার্কেট কন্টিনিউ করেছে। এবং প্রথমে হচ্ছে একটা বিয়ারিশ পিয়ার্সিং, তারপর থেকে কন্টিনিউয়াস একটা আপ ট্রেন্ডিং মোমেন্টাম দেখিয়েছে, যদিও 50 আওয়ারলি যেটা মুভিং অ্যাভারেজ রয়েছে সেই আওয়ারলি মুভিং অ্যাভারেজ থেকে মোটামুটি এখনো পর্যন্ত 130 পয়েন্ট দূরে রয়েছে। দেখা যাক, মার্কেট হয়তো কালকে গ্যাপ আপ ওপেন হতে পারে। আহ, যেটা বোঝা যাচ্ছে মনে হচ্ছে, যেটা আমাদের নিফটি ইন্ডেক্স মানে যেটা গিফট নিফটি দেখে। ঠিক আছে। আর নেক্সট চলে যাব, সেটা হচ্ছে যে ডেলিতে আমরা দেখতে পাচ্ছি নিফটি একটা হয়তো এখানে একটা ডোজি বানিয়েছিল, তারপর একটা বুলিশ হ্যামার বানাচ্ছে। উইকলিতে বুলিশ হ্যামার, মান্থলিতে নিফটি একটা লং রেড ক্যান্ডেল বানিয়েছে। আর ব্যাঙ্ক নিফটি দেখি তাহলে মান্থলিতে একটা 42 হারামি, উইকলিতে 42 বুলিশ পিয়ার্সিং বা বুলিশ হ্যামার ক্যান্ডেল বানিয়েছে। আমরা যেখানে সাপোর্ট আমরা ভেবেছিলাম সেই জায়গা থেকে আবার সাপোর্ট পেয়েছে ব্যাঙ্ক নিফটি। আর ডেলিতে ব্যাঙ্ক নিফটি একটা বুলিশ হ্যামার বানিয়েছে। এবং আমরা যদি দেখি তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটি একটু ভালো করে লক্ষ্য করুন, নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কিন্তু বোথ দুটোই কিন্তু সাপোর্ট পেয়েছে 100 ডিএম এর কাছ থেকে, এবং 50 ডিএম এ ব্যাঙ্ক নিফটি যেটা ডেলি মুভিং অ্যাভারেজ সেটা কিন্তু ব্রেক করেছে। আর নিফটিও দেখুন, নিফটিও কিন্তু 100 ডিএম এতে সাপোর্ট পেয়েছে। সো এটাই আর কি, আমাদের চ্যানেল যেটা ছিল সেই চ্যানেলে আবার এন্ট্রি করেছে নিফটি। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে যে আমরা দেখব ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স তো অনেকটাই হাই, মানে ভালোই হাই বলতে পারেন আপনারা। এটা হাই ছিল প্রায় যেটা 22 অক্টোবর যেটা ছিল সেই লেভেলে চলে এসছে আবার আমাদের ইন্ডিয়া ভিক্স। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স 20-এর এদিকে কাছাকাছি এই মুহূর্তে। তো ইন্ডিয়া ভিক্স হয়তো এই মুহূর্তে যেটা আছে সেটা হয়তো আমাদের একটা হয়তো কী হতে পারে আমি জানি না। ইন্ডিয়া ভিক্স তো হাই রয়েছে, অর্থাৎ আমাদের মার্কেটে প্রিমিয়াম এখন কিন্তু যা কিনবেন যারা কলপুট তারা কিন্তু প্রিমিয়াম বেশি দেবেন। যারা সেল করছেন তারা হয়তো মানে হয়তো তাদের স্টপ লস খুব সাবধানে তারা রাখবেন, কারণ মার্কেট যে ধরনের মুভমেন্ট করবে সেটা অনেক ভোলাটাইল হবে। ঠিক আছে, ইউএসডি আইএনআর একটা শুটিং স্টার বানিয়েছে এই মুহূর্তে এবং এই জোনেই ট্রেড করছে। আমরা যেখানে রেজিস্ট্যান্স দেখেছিলাম সেই জায়গাটাই। আরেকটা সেটা ইন্টারেস্টিং, যেটা হচ্ছে 100 ডিএমএ থেকে কিন্তু মানে ক্রুড অয়েল যেটা আমাদের তেল, সেই যে তেলের যে আমরা দেখি প্রাইস চার্ট দেখছি তাহলে দেখতে পাচ্ছি একটা ক্যান্ডেল যে বানিয়েছে সেই ক্যান্ডেলটা এই মুহূর্তে একটা বুলিশ কিকার
বুলিশ কিকার বানিয়েছে, সরি বুলিশ কিকার নয়, এটা হচ্ছে আপনার বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল বানিয়েছে ডেলিতে, যদি ভালো করে লক্ষ্য করেন বুলিশ পিয়ার্সিং ক্যান্ডেল, এবং 100 ডিএমএ থেকে এটা কিন্তু আপ ট্রেন্ডিং মোমেন্টাম দেখাচ্ছে। এবারে দেখা যাক কি হয়। উইকলি একবার দেখিনি, উইকলিতে কিন্তু একটা বুলিশ পিয়ার্সিং, একটা ডোজির পর একটা বুলিশনেস দেখাচ্ছে। ক্রুড অয়েল আর দেখাচ্ছে একটা লং রেড ক্যান্ডেল রয়েছে মান্থলিতে। ঠিক আছে, নিফটি ক্লোজ হয়েছে 22,001-এ, নিফটি এখন চলছে 22,045। ডাউ জোন্স তো আমরা ডেলি দেখি। ডাউ জোন্স ডেলিতে যদি দেখি তাহলে ডাউ জোন্স এই মুহূর্তে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে, বা এটাকে শুটিং স্টার বলা যেতে পারে 3951-এ অল টাইম হাইয়ের কাছাকাছি জায়গা থেকে ডাউ জোন্স একটা শুটিং স্টার প্যাটার্ন বানিয়েছে ডেলিতে। ন্যাসড্যাকও কিন্তু এই মুহূর্তে একটা এই মুহূর্তে যদি আমি বলি তাহলে কিন্তু ন্যাসড্যাক এই মুহূর্তে একটা হ্যাঙ্গিং ম্যান বানাচ্ছে। দেখা যাক কি হয় ন্যাসড্যাকের এবার কি হয়। ন্যাসড্যাক তো খুব আপ ট্রেন্ড যাচ্ছিল, তবে সময় এসছে মনে হচ্ছে। ঠিক আছে, আমরা যেটা দেখলাম তাতে আমার একটু বুলিশনেস আসছে, কিন্তু মান্থলি এবং উইকলিতে কিন্তু মানে মান্থলিতে কিন্তু আমরা নেট এখনো পর্যন্ত বিয়ারিশনেসই দেখতে পাচ্ছি ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের অনুযায়ী। ঠিক আছে, এটুকুই আর কি। নেক্সট আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা আমরা দেখে নেবো নিফটিতে আমরা যদি দেখি তাহলে ওয়াই চেঞ্জ হয়েছে আজকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পিসিআর প্রথমে দেখিনি 0.70, নেট বিয়ারিশ রয়েছে, কিন্তু নিউট্রাল ধরে নিচ্ছি কারণ ছিল। এবং 22,000 কিন্তু বর্তমানে একটা ভালো ধরনের সাপোর্ট রয়েছে নিফটিতে। যদি দেখেন তাহলে কিন্তু এখানে ছোট্ট পরিমাণে আজকে যদিও এখানে একটা মানে শর্ট কভারিং হয়েছে, অর্থাৎ পুট আনউইন্ডিং হয়েছে, তবে পুট রাইটিং যথেষ্ট হয়েছে 21,900 থেকে প্রায় 21,650-700 পর্যন্ত, 21,900 থেকে 700 পর্যন্ত পুট রাইটিং হয়েছে। ঠিক আছে, এবং কল রাইটিং কোথায় হয়েছে? কল রাইটিং যদি দেখতে চাই তাহলে 22,500 তে হিউজ রেজিস্ট্যান্স রয়েছে, এবং কল রাইটিং কিন্তু 22,000 থেকে 22,000 প্রায় 22,600 পর্যন্ত কিন্তু এখানে বিশাল পরিমাণে কল রাইটিংও হয়েছে। অর্থাৎ নেট কিন্তু আমাদের ওপেন ইন্টারেস্ট ডেটা বিয়ারিশনেস দেখাচ্ছে। ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি যদি দেখি তাহলে আমরা ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, ব্যাঙ্ক নিফটি কিন্তু বুলিশনেস দেখাচ্ছে, হালকা বুলিশনেস। কারণ কি? বিশাল পরিমাণে কল আনউইন্ডিং হয়েছে। কল আনউইন্ডিং মানে হচ্ছে যারা কল শর্ট করেছিল তারা কিন্তু কলগুলোকে কভার করছে, এবং কল বাই করেছে তারা, যে শর্ট করা মানে সেল করার পর আবার বাই করে নিচ্ছে। অর্থাৎ এই যে আনউইন্ডিং হয়েছে সেই আনউইন্ডিং এর মধ্যে বোঝা যাচ্ছে যে একটা বুলিশনেস রয়েছে ব্যাঙ্ক নিফটিতে। শুধুমাত্র ব্যাঙ্ক নিফটি 47,400 এবং 47,400, 48,000, এই 47,400, 48,000 এবং 48,500 এই জায়গাগুলোতে দেখতে পারেন ছোটো ছোটোভাবে কল আনউইন্ডিং হয়েছে, এবং ফুট রাইটিংও হয়েছে 47,000 থেকে 47,500-র মধ্যে। ঠিক আছে, এইগুলোতেও মানে ফুট রাইটিং হয়েছে, তার জন্য আমরা বলতে পারি ব্যাঙ্ক নিফটি একটু বুলিশনেস দেখাচ্ছে। ঠিক আছে, আমরা নেক্সট যেটা চলে যাবো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ছেড়ে এবার আমরা নেক্সট চলে যাব আমাদের এফআইআই ডেটা কেন ইম্পর্টেন্ট? কারণ এফআইআইরা কী ধরনের পজিশন নিচ্ছে সেটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হয়, কারণ তারাই হচ্ছে মার্কেটটাকে মোটামুটি বলতে পারেন মুভমেন্ট তারাই করায় এক্স্যাক্টলি। কারণ কি, আমরা রিটেলাররা যে ধরনের আমরা ট্রেড নিই সেগুলো হচ্ছে আমরা বাই করি, বা ম্যাক্সিমাম টাইম বাই করি, কিন্তু সেল কম করি। এবং সেল করতে যেহেতু বেশি মার্জিন লাগে, সেহেতু বেশি মার্জিন ওদের কাছে যেহেতু রয়েছে সেহেতু ওরা হয়তো মার্কেট থেকে কিছু পরিমাণ বেশি, আমাদের থেকে বেশি ওরা ধারণা রাখে মার্কেটে। ঠিক আছে, তো এফআইআইরা দেখিনি, এফআইআই প্রো এবং ক্লায়েন্ট এডিআই ডেটা। তো এফআই ডেটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে 3.49 লাখ এখনো কিন্তু বিয়ারিশ রয়েছে, কিন্তু প্রোরা কিন্তু বিশাল পরিমাণে 3.68 লাখ আজকের দিনে যদি দেখি তাহলে চেঞ্জ হয়েছে। এফআইআরও চেঞ্জ করেছে 1.07 লাখ, কিন্তু এফআইআর কিন্তু নেট এখনো পর্যন্ত বিয়ারিশ রয়েছে ভালো রকমই। কিন্তু যদি আমরা দেখি প্রোদের কথা, তাহলে প্রোরা কিন্তু 3.68 লাখ মতন আজকে কভার করেছে তাদের যে শর্টগুলো, অর্থাৎ কল যারা শর্ট করেছিল সেইগুলো। তাহলে ওরা হয়তো এখনো ভাবছে যে মার্কেট হয়তো মোমেন্টাম দিতে পারে, আবার রিভার্সাল পেতে পারে। যদিও 91K মতন এখনো পর্যন্ত ওরা বিয়ারিশ রয়েছে, তবে এটা কিন্তু নেগলিজিবল। ঠিক আছে, এবং ক্লায়েন্টরা কিন্তু 6.37 লাখ, যদিও তারা আজকে হয়তো যেহেতু মার্কেট উপরে গেছে 4.81 লাখ, তারা কিন্তু মানে তারা বুলিশ ছিল তারা কিন্তু এখন বিয়ারিশ হয়েছে। স্বাভাবিকভাবে মার্কেট যেদিকে যায় তার বিপরীত দিকে রিটেলাররা ম্যাক্সিমাম টাইম ট্রেড নেয়। 6.37 লাখ কিন্তু এখনো পর্যন্ত তারা বুলিশ রয়েছে। ডিআইরা কিন্তু তাদের শর্টগুলোকে একটু কভার করছে 1.97 লাখ এখনো পর্যন্ত তাদের বিয়ারিশ রয়েছে, এবং স্টক ফিউচার্স যদি দেখি তাহলে কিন্তু হিউজ বিয়ারিশ রয়েছে। স্টক ফিউচার্স আমি আগের দিনে দেখিনি একবার, স্টক ফিউচার্স আগের দিনে যেটা ছিল 10th মে, তার স্টক ফিউচার্সটাকে সেমই রেখেছে
ঠিক আছে, ইন্ডেক্স ফিউচার্স যদি দেখি তাহলে ইন্ডেক্স ফিউচার্স তারা হয়তো মাইল্ড বিয়ারিশ ছিল, আজকে হয়তো একটু পরিমাণে তারা ইন্ডেক্সের ফিউচার্সটা কিনেছে, কিন্তু স্টক তারা যে পরিমাণ কিনেছে তার থেকে বেশি পরিমাণ এফআইআর বিক্রি করেছে 4.4999 লাখ, মানে 4,400, মানে 4,4500 কোটি মতন, এবং 951 কোটি মতন তারা ইন্ডেক্স ফিউচার সেল করেছে। অর্থাৎ আমি যদি দেখি তাহলে এই চার্টটা দেখুন, এখানে কিন্তু হিউজ পরিমাণে এফআইআর ওয়াই মানে ফিউচার ওয়াই সেল করে রেখেছে। এটাই আমার কাছে একটু হয়তো এখনো পর্যন্ত ভয়ঙ্কর লাগছে, বাকি সব ঠিকঠাক লাগছে। ঠিক আছে, ক্লায়েন্টরা কিন্তু লং করছে ফিউচার ওয়াই, এবং তারা এখন নেট আজকের দিনে 42 হলেও তারা কিন্তু নেট বুলিশ রয়েছে। ঠিক আছে, এটাই আর কি। আর যেটা যেটা ডেটা সেটগুলো যেগুলো দেখলাম তাদের, আমার যেটা মনে হচ্ছে এবার সেটা আমি বলি। আমার মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি এবং নিফটি দুজনেই কিন্তু 100 ডিএম এর সাপোর্ট পেয়েছে, এফআইআর কিন্তু নিফটি হিউজ পরিমাণে সেল করে রেখেছে, এইটাই আমার কাছে একটু কজিয়াস লাগছে। বাকি ঠিক আছে, আইভি যেহেতু হাই রয়েছে, লোকসভা ইলেকশন চলছে সেহেতু এবার আইভি হয়তো 200 পয়েন্ট উপরে গেল, 100 পয়েন্ট নিচে পড়লো, 100 পয়েন্ট নিচে গেল, আবার 200 পয়েন্ট উপরে উঠলো, এটা কিন্তু হতেই থাকবে বর্তমানে। আমার যেটা মনে হয় নিফটি কিন্তু অল টাইম হাই থেকে নিচেই থাকবে আশা করছি। আর আমার একটাই অপিনিয়ন হবে যে ওয়েট অ্যান্ড ওয়াচ, ইফ নিফটি কনফার্ম দ্য রিভার্সাল, যদি কনফার্ম করে যে আমি রিভার্স করে গেছি নিফটি, তাহলে ঠিক আছে, উপরের দিকে আবার নেওয়া যেতে পারে। আর যদি নিফটি মনে করে যে আমি ডাউনে যাব, যদি দেখি ডাউনে যাচ্ছে আস্তে আস্তে, মানে লোয়ার লোজ বানাচ্ছে, তাহলে হয়তো আমরা উপরের দিকে হায়ার সেলস করবো। ঠিক আছে, হাই গেলে সেল করবো। এইটুকুই আর কি, আমাদের খুবই সিম্পল, আপনাদের আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। বাংলাতে আমরা বলছি, আমাদের হয়তো ওয়েস্ট বেঙ্গলে, বাংলাতে সারা পৃথিবীতে যারা রয়েছেন বাঙালি, তাদের কাছে আমাদের এই এক্সক্লুসিভ চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ কি, আমরা হয়তো এক নামাত্র চ্যানেল যারা ইউটিউবে এরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস প্রকাশ করছি। আপনারা প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদেরকে এইটুকু হেল্প করুন। আপনারা যদি কমেন্ট করেন যে আপনাদের কেমন লাগছে, কি আরও জানতে চান, বা কী ধরনের আপনারা আরও বেশি আপনাদেরকে যদি কিছু ইনপুট দিতে পারেন, তাহলে আমাদেরও ভালো লাগবে। তো সেটাই আর কি, কালকে 14ই মে। তো আশা করছি আবার সবারই মার্কেট খুব ভালো যাবে, পোর্টফোলিও গ্রিন হবে। যাই হোক, দেখা যাক কী হয়। আমি এখন নিউট্রাল থাকছি। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনে আশা করি সবারই মার্কেট খুব ভালো গেছে। আজকে আমরা ডেলি মার্কেট অ্যানালিসিস এখানে শেষ করছি। কালকে ঠিক আবার এই টাইমেই দেখা হচ্ছে আমাদের এক্সক্লুসিভলি জিঙ্গস্তান প্ল্যাটফর্মে, যেটা এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল রয়েছে আমাদের এখানে ট্রেডিং ভিউতে এবং ইউটিউবে। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, সাইন অফ।